হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 127 নিয়ে আলোচনা করব। তো এখানে ওয়ান লাইনার হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়ে এসেছি, যেমন নাম্বার 1, পিতল হচ্ছে তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। তো পিতল হচ্ছে লিটারালি তামা ও দস্তার মিশ্রণ। নেক্সট নাম্বার 2, ব্রোঞ্জ বা কাঁসা হচ্ছে তামা ও টিনের মিশ্রণ। নেক্সট নাম্বার 3, জার্মান সিলভার হচ্ছে আমাদের তামা, দস্তা ও নিকেলের মিশ্রণ। নেক্সট নাম্বার 4, স্টিল হচ্ছে লোহা ও কার্বনের মিশ্রণ। নেক্সট নাম্বার 5, ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, তামা ও ম্যাগনেসিয়ামের মিশ্রণ। নেক্সট নাম্বার 6, রং ঝাল হচ্ছে সীসা ও টিনের মিশ্রণ। নেক্সট নাম্বার 7, গান মেটাল হচ্ছে তামা ও জিঙ্কের মিশ্রণ। নেক্সট নাম্বার 8, ইনভার লোহা ও নিকেলের মিশ্রণ। নেক্সট নাম্বার 9, মুদ্রা ধাতু হচ্ছে তামা ও নিকেলের মিশ্রণ। নেক্সট নাম্বার 10, লোহার আকরিক হচ্ছে কি হেমাটাইট। নেক্সট নাম্বার 11, তামার আকরিকের নাম হচ্ছে চ্যালকোপাইরাইটিস। নেক্সট নাম্বার 12, জিঙ্কের আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেড, উলেমাইট এবং ক্যালামাইন। নেক্সট নাম্বার 13, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। নেক্সট নাম্বার 14, ম্যাগনেসিয়ামের আকরিকের নাম হচ্ছে ম্যাগনেসাইট ডলোমাইট। নেক্সট নাম্বার 15, ক্যালসিয়ামের আকরিকের নাম হচ্ছে জিপসাম ও অ্যাসবেস্টস। নেক্সট নাম্বার 16, সীসার আকরিক হচ্ছে গ্যালেনা। নেক্সট নাম্বার 17, নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে কোনো বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ না করলে তা চিরকাল স্থির থাকবে বা সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এই সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা ও পদার্থের জড়ত্ব সম্পর্কে জানতে পারি। নেক্সট নাম্বার 18, নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রয়োগ করা হয় ভরবেগও সেই দিকে পরিবর্তিত হয়। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্র থেকে আমরা ভরবেগ, বলের পরিমাপ ও বলের একক সম্পর্কে জানতে পারি। নেক্সট নাম্বার 19, নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। নেক্সট নাম্বার 20, আইসোটোপ। তো আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোপ বলে। উদাহরণ যদি দিয়ে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের 3টি আইসোটোপ, কি কি? প্রোটিয়াম, ডয়েটেরিয়াম ও ট্রিটিয়াম। নেক্সট নাম্বার 21, আইসোবার। আইসোবার কি? তো যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদের আইসোবার বলে। নেক্সট নাম্বার 22, আইসোটোন। তো আইসোটোন হচ্ছে যেসব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদের আইসোটোন বলে। নেক্সট নাম্বার 23, প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম শ্রেণীর লিভার কি? যান্ত্রিক সুবিধা 1 সমান বা কম হতে পারে। নেক্সট তোমার উদাহরণ যদি দিই আমরা ওই প্রথম শ্রেণীর লিভারের, তাহলে দেখতে পাবো কাঁচি, ঢেকি, শাবল, সাঁড়শি, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র, এগুলি। নেক্সট নাম্বার 24, দ্বিতীয় শ্রেণীর লিভার। তো যান্ত্রিক সুবিধা সবসময় 1 বেশি হয়, ঠিক আছে? 1 বেশি যখন হবে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার। এর উদাহরণ যদি দিই তাহলে দেখতে পাবো নৌকার দ্বার, ঠিক আছে? দেখো 2টি থাকে, 1 চাকার হাতগাড়ি, তা হচ্ছে ছিপি খোলার চাবি, তোমার বাস্কেটের ঢাকনা, এইসব। নেক্সট নাম্বার 25, তৃতীয় শ্রেণীর লিভার। তো তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় 1 কম হবে, ঠিক আছে? উদাহরণ যদি দিই তাহলে দেখতে পাবো মানুষের হাত, চিমটা, মাছ ধরার ছিপ, ক্রেন, মুখের চোয়াল, তারপর তোমার পাউরুটি কাটার ছুরি, এইসব, ঠিক আছে? এই ছিল হচ্ছে 25টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 127 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।